এখান থেকে যথারীতি তেল সরবরাহ করা হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে এসেছিলাম, এখানে এসে দেখলাম যে বাইকারদের দীর্ঘ সারি, তারা তেল নিচ্ছে, তবে বড় জোরে তেমন কোনো অভিযোগ তাদের নেই। তারা পর্যাপ্ত তেল পাচ্ছে এবং পেট্রোল পাম্পে যে ওনার আছে তাদের সাথে কথা বলেছি, তারা শুধু আমাদেরকে তাদের নিরাপত্তার কথা জানিয়েছে। কারণ অনেক সময় অনেক বাইকার তারা কেউ অতিরিক্ত তেল নেওয়ার জন্য দাবি কিংবা চাপ সৃষ্টি করে থাকে, এই জন্য তার একটা নিরাপত্তার অভাব আছেন বলে তারা আমাদের কেমনটা জানিয়েছেন। তবে বাইকাররা একটা কথা বলেছেন যে যেহেতু তাদেরকে 300 টাকা তেল দেওয়া হচ্ছে এখন বর্তমানে এই পাম্প থেকে, তাদের যদি বেশি করে দেওয়া হতো তাহলে তারা বিকালের দিকে অন্য কোনো পাম্পে গিয়ে ভিড় জমাতো না, দিনেতে একবারে নিয়ে যেতে পারতো। তো তৃষা আরেকটা তথ্য দিতে চাই, গতকালকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং বিজিবি সহ দুইটি রাতে অভিযান চালিয়ে প্রায় ৯,১০০ একটা পয়েন্ট থেকে এবং আরেকটি জায়গা থেকে ৪,৮৮০ লিটার এই জ্বালানি তেল উদ্ধার করছে মজুদারদের কাছ থেকে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া, শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে তৃষা। তো এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে শান্ত এবং সুন্দর একটা পরিবেশ বিচার বিরাজ করছে। এখানে বাইকারদের তেমন তাদের পর্যাপ্ত তেল পাচ্ছে এবং গাড়িগুলোও পাচ্ছে এবং দূরে নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। মজুদ যেটি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে, অর্থাৎ এখানে তারা 24 ঘন্টায় জ্বালানি তেল সরবরাহ দিচ্ছেন গ্রাহকদের, এবং এখানে যারা আসলে তেল নিতে আসছেন তাদের অধিকাংশই হচ্ছে কিন্তু প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো, এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। তবে এই পেট্রোল পাম্পটি থেকে সবসময় জ্বালানি তেল পাওয়ার কারণেই কিন্তু এখানে যে দীর্ঘ সিরিয়াল, অর্থাৎ এই বিজয় সরণি থেকে কিন্তু জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ সিরিয়াল আমরা দেখতে পেয়েছি, এবং একজন চালক কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তারা এই তেল কিন্তু এখান থেকে নিচ্ছেন। জানেন যে এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচলে ব্যাঘাত হচ্ছে, অর্থাৎ সেখানে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। সেক্ষেত্রে কিন্তু জ্বালানি তেলের সরকার যেটি বলছে যে সরবরাহ তাদের রয়েছে, কোনো ধরনের জ্বালানি তেল নিতে আছেন তাদের কিন্তু না হওয়ার কিন্তু তারা বারবার আহ্বান জানিয়েছেন। তবে এখানে যারা বাইকার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা অনেকেই নিজেদের দোষ স্বীকার করে বলছেন যে যেটুক প্রয়োজন, অর্থাৎ তার থেকে কিন্তু তারা অধিক এই জ্বালানি তেল তারা কিন্তু নিচ্ছেন, এবং তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে অনেকে তারা কিন্তু সেগুলো বাসায় আবার পাইপের মাধ্যমে বোতলজাত করে রেখে দিচ্ছেন। অর্থাৎ এই সংকটটি কিন্তু অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু সংকটটি দেখা দিয়েছে। তবে সরকার থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তাদের মজুদ রয়েছে। তবে বিবিসি তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত যে ডিজেলের সরবরাহ সেটি কিন্তু বাংলাদেশের 10 দিনের মজুদ রয়েছে, এবং পেট্রোল এবং অকটেন যেটি সেটি কিন্তু 7 থেকে 8 দিনের মজুদ রয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত রাজধানীতে সরকার থেকে যেটি বলা হচ্ছে এই গাড়িতে তেল নাই ভাই, তেলের জন্য তো গাড়ি থুই ট্যাঙ্কি খুলে নিয়ে এলাম। কি জান দিবি কি না দিবি এটাই তো জানি না। আমি রুগী আছে, রুগী থাকা অবস্থায় ট্যাঙ্কি খুলে নিয়ে এসেছি তেল নেওয়ার জন্য। এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তারপর ট্যাঙ্কি খুলে নিয়ে এসে দাঁড়াইছিলাম তেলের জন্য। এখন তেল দিয়েছে, আমি রুগী নিয়ে আর কি চলে যাবো ডাক্তারের উদ্দেশ্যে। সমস্যা হলো আজ বেশ কিছুদিন থেকে তেল নাই, গাড়ি চলতেছে না, সিরিয়াল পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে ট্যাঙ্কি খসে নিয়ে আসতে বাধ্য হলাম। তাও দেয় না, কষ্ট করে নিলাম একটু সহযোগিতার মাধ্যমে, কয়া বলে অনুরোধ করে। ওই যে অনুরোধ, এটাই সহযোগিতা, তাছাড়া আর কিচ্ছু না। আমরা আজকে মেসার্স রানিং ম্যান ফাইম ফিলিং স্টেশন চত্রাহাট পীরগঞ্জ রংপুর থেকে পাম্প থেকে তেল বিতরণ করতেছি। আমরা এখানে প্রথমত প্রশাসনকে আমাদের যা স্টক ছিল, ওপেনিং স্টক আমরা জানিয়ে দিয়েছি। জানিয়ে দেওয়ার পর আমরা তেল শুরু করেছি, এবং নির্দিষ্ট পরিমাণ তেল সকল বাইকারকে আমরা দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ সিরিয়ালি। এবং আমরা কোনো জার্কিং বা কাতেও ট্যাঙ্কিতে কোনো তেল দিচ্ছি না। তবে আমাদের স্টক শেষ হয়ে গেলে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব। গতকালকে বাঘাবাড়ি ডিপো হইতে 4,000 লিটার পেট্রোল পেয়েছি। আমরা সকাল 8টার থেকে শুরু করছি বিতরণ, 400 টাকা করে বিতরণ করতেছি। হ্যাঁ, যতক্ষণ আমাদের তেল থাকবে ততক্ষণ আমরা বিতরণ করব।
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজকে জ্বালানি তেলের কি পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনি এখন যে পাম্পে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অভিযানের পরে সংকট কমেছে কিনা, কি বলছেন পাম্প মালিকরা আর গ্রাহকরা, সে বিষয়ে জানাবেন। আসলে এই পাম্পে প্রতিদিনের মতো যেভাবে তারা তেল সরবরাহ করে থাকেন সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ মোটরসাইকেলগুলোতে 600 টাকার সর্বোচ্চ জ্বালানি তেল দেওয়া হচ্ছে, পেট্রোল অকটেন, এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো ছোট গাড়ি সেগুলোর জন্য 10 লিটার এবং বড় গাড়ির জন্য 20 লিটার পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে এই পাম্প থেকে। এবং এখানে আমরা দেখেছি যে তীব্র গাড়ির যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন যে তারা 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করে তারপর তেল নিতে হচ্ছে। এই ভোগান্তির চিত্র আসলে নতুন নয়, আমরা মার্চের শুরু থেকে যেটি গোটা মার্চ জুড়ে দেখেছি সেটি কিন্তু এখন এই এপ্রিলের প্রথম দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিপরীত চিত্র কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমাদেরকে যেটি জানাচ্ছে যে প্রতিদিনে প্রচুর পরিমাণ অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করছে সরকার। যেমন গতকালকে 87,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়, যেগুলো অবৈধভাবে মজুত করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সেটি সরকার উদ্ধার করছে, যেমন তেমনি জরিমানা করছে যারা অবৈধভাবে মজুত করছেন তাদেরকে, এবং সেই অভিযান অব্যাহত রেখেছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে, আসলে গত বছর এই সময়ে সরকার এইসব পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল সরবরাহ করেছে বা এইসব পেট্রোল পাম্পে গ্রাহকদের যে পরিমাণ চাহিদা ছিল সেই তুলনায় এই বছর ডিজেলের চাহিদা বেড়েছে 800 টন হারে। দৈনিক 800 টন ডিজেল বাড়তি লাগছে এই বছরে। এবং পেট্রোলের ক্ষেত্রেও তবে চাহিদা কিছুটা কমেছে, কিন্তু অকটেনের চাহিদাও বেড়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানির যে পরিস্থিতি আমরা গত মাস থেকে লক্ষ্য করছি সেটি এখনো অব্যাহত আছে, এবং সরকার চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিকল্প উৎস থেকে যেমন আমদানি করছে, তেমনি দেশে সাশ্রয়ী করার পাশাপাশি অবৈধ মজুদ ঠেকানোর জন্য সরকার কাজ করছে। রাকিব হাসান, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, রাজধানীর শাহবাগের পেট্রোল পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।